আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের সিনেমা জগতের এই অসাধারণ ভ্রমণের জন্য প্রস্তুত আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব থর মুভিটির গল্প এবং বিশেষ বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসগার্ডের চিরন্তন রাজ্যে, যেখানে সোনালী প্রাসাদগুলো ভেসে থাকে মহাজাগতিক আলোর নিচে এবং যোদ্ধারা ঈশ্বরের মতো বিচরণ করে, রাজা ওডিন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বহু বছর আগে তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বরফ দৈত্যদের বিরুদ্ধে, যারা একসময় 9টি রাজ্যকে চিরন্তন শীতের অভিশাপে ডুবিয়ে দিতে চেয়েছিল। ওডিন তাদের পরাজিত করেন এবং তাদের শক্তির উৎস দ্য ক্যাসকেট অব অ্যাঞ্জিয়েন্ট উইন্টার্স আসগার্ডে সিল করে রাখেন। শান্তি ফিরে আসে, ভারসাম্য বজায় থাকে। বছরের পর বছর কেটে যায়। ওডিন প্রস্তুত তার সিংহাসন বড় ছেলে থরকে দেওয়ার জন্য, একজন সাহসী, দাম্ভিক যোদ্ধা যিনি যুদ্ধের জন্যই জন্মেছেন। অভিষেক শুরু হয়। থর দাঁড়িয়ে থাকে গর্বিত ভঙ্গিতে, সোনালী বর্মে মোড়া, হাতে মিওলনির। কিন্তু আচমকা অনুষ্ঠান থেমে যায়, একটি অ্যালার্ম বেজে ওঠে। বরফ দৈত্যরা অস্ত্রাগারে অনুপ্রবেশ করেছে ক্যাসকেট ফিরে পেতে। যদিও তারা দ্রুত ধ্বংস হয়ে যায়, তবুও এটি আসগার্ডের প্রতি এক অপমান। থর ক্রুদ্ধ হয়, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। ওডিন বিরত থাকতে বলেন, কিন্তু থর শোনে না। সে তার বন্ধু সিফ, ভলস্ট্যাগ, ফ্যান্ড্রাল, হোগুন এবং ভাই লোকিকে সঙ্গে নিয়ে যাত্রা করে জোটুনহেইমে। সেখানে থর বরফ দৈত্যদের রাজা লাফেকে চ্যালেঞ্জ করে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তারা প্রায় পরাজিত হতে চলেছিল, ঠিক তখনই ওডিন এসে তাদের উদ্ধার করেন। এরপর অসন্তুষ্ট ও রাগে ফেটে পড়ে ওডিন থরের শক্তি কেড়ে নেন, মিওলনির কেড়ে নেন এবং তাকে পৃথিবীতে নির্বাসিত করেন। মিওলনির পরে আসে জাদু বলে বেঁধে দেওয়া, শুধু প্রকৃতভাবে যোগ্য ব্যক্তি এটি তুলতে পারবে। থর আছড়ে পড়ে নিউ মেক্সিকোর মরুভূমিতে। তাকে খুঁজে পায় জেন ফস্টার নামের একজন জ্যোতির্বিজ্ঞানী, তার মেন্টর এরিক সেলভিক এবং সহকারী ডার্সি। জেন তখন এক অদ্ভুত মহাজাগতিক ঘটনার খোঁজ করছিলেন, আর থরের আগমন সেই রহস্যকে বাস্তব করে তোলে। থর বিভ্রান্ত, রাগান্বিত এবং নিজেকে দেবতা বলে দাবি করে। জেন তাকে শহরে নিয়ে যায়, আর অন্যদিকে মিওলনির পড়ে থাকার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। কেউই এটি তুলতে পারে না। এরপর আসে শিওদ এবং স্থানটি ঘিরে ফেলে। থর মিওলনির অবস্থান জেনে সেখানে পৌঁছায়, শিওদের সেনাদের সাথে লড়াই করে। মেঘে ঢেকে যায় আকাশ, সে হাত বাড়ায়, কিন্তু কিছুই ঘটে না। সে আর যোগ্য নয়। ভেঙে পড়ে থর। সেলভিক তাকে ছাড়িয়ে আনেন এবং জেন বুঝে ফেলে, এই মানুষটা শুধু একজন যুদ্ধবাজ নয়, সে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আসগার্ডে লোকি এক নির্মম সত্য জানতে পারে, সে আসলে ওডিনের জৈবিক পুত্র নয়, বরং এক বরফ দৈত্য সন্তান। নিজের পরিচয় ভেঙে পড়ে তার সামনে। ওডিন গভীর নিদ্রায় চলে যান, রাজ্য শূন্য হয়ে পড়ে। লোকি সিংহাসনে বসে শান্তির মুখোশ পরে এবং গোপনে ভয়ানক পরিকল্পনা আঁটে। সে থরকে জানায় সে আর ফিরতে পারবে না। সে লাফের সঙ্গে শান্তির নাটক করে, কিন্তু আসলে বিশ্বাসঘাতকতা করে। পৃথিবীতে হঠাৎ করেই এসে হাজির হয় ডেস্ট্রয়ার, আগুনকারী এক ধ্বংসাত্মক বর্ম। শহর ধ্বংস হতে থাকে। নিরস্ত্র থর সামনে এসে দাঁড়ায়, নিজেকে উৎসর্গ করে জেন ও অন্যদের রক্ষা করতে। সেই আত্মত্যাগের মুহূর্তে মিওলনির ডাক ফিরে আসে। বজ্র সহকারে ফিরে আসে তার শক্তি। ঈশ্বরের রূপে ফিরে আসে থর, এক আঘাতে ডেস্ট্রয়ারকে ধ্বংস করে। আসগার্ডে ফিরে এসে দেখে লোকি বিফ্রস্ট ব্যবহার করে পুরো জোটুনহেইম ধ্বংস করতে যাচ্ছে, নিজের অতীত মুছে দিয়ে ওডিনের ভালোবাসা পেতে চায়। দুই ভাইয়ের মাঝে শুরু হয় মারাত্মক যুদ্ধ, একদিকে জাদু, অন্যদিকে বজ্র। শেষ মুহূর্তে থর বিফ্রস্ট ব্রিজ ধ্বংস করে, যাতে গণহত্যা বন্ধ হয়। সেতু ভেঙে পড়ে, লোকি ঝুলে থাকে শূন্যতায়। ওডিন হাত বাড়ান, কিন্তু যখন সে দেখতে পায় যে ওডিন তার স্বীকৃতি দিতে পারছেন না, লোকি হাত ছাড়ে, অন্ধকারে হারিয়ে যায়। আকাশ শান্ত। থর নত হয়ে ওডিনের পাশে দাঁড়ায়।
সে জানে এখনও রাজা হবার উপযুক্ত নয়। সে শিখেছে সত্যিকারের শক্তি আসে আত্মত্যাগ, ধৈর্য এবং বিনয়ে। পৃথিবীতে জেন আকাশের দিকে তাকিয়ে থাকে, এক ভাঙা সেতুর পেছনে কোনো এক দেবতার প্রত্যাবর্তনের আশায়, যে বদলে গেছে চিরতরের মতো। তখনই একটি দৃশ্যের মাধ্যমে জানা যায় যে লোকি এখনও বেঁচে আছে, আর এক নতুন কাহিনী শুরু হচ্ছে। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।